কোভিড পেশেন্টরা শ্বাসকষ্ট নিয়ে প্রায় ভর্তি হচ্ছে। যখন তারা ভর্তি হচ্ছে তাদের অক্সিজেন স্যাচুরেশন লেভেল অনেক কম হয়ে থাকছে। আপনাদের মনে প্রশ্ন জাগছে, আমরা কি আগে থেকে অক্সিজেন লেভেল জানতে পারবো না? হ্যাঁ, অবশ্যই জানতে পারি। পালস অক্সিমিটার বলে একটা যন্ত্র আছে, সেটা দিয়ে আমরা অক্সিজেন লেভেল জানতে পারি। আজকে আমার টপিক পালস অক্সিমিটার এবং কোভিড পেশেন্টদের কতটা পার্সেন্টেজ হলে তাদের অক্সিজেন সাপ্লিমেন্ট লাগবে এবং তারা কখন অ্যাডমিশন হবে এবং কখন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, সেই হিসাবেই আমাদের আজকের টপিক। পালস অক্সিমিটার কি? যেমন বডি টেম্পারেচার মাপার জন্য থার্মোমিটার একটা যন্ত্র, রক্তের অক্সিজেন লেভেল জানার জন্য এবং পালস রেট পার মিনিটে কত জানার জন্য আমাদের পালস অক্সিমিটার ইউজ করা হয়। অনেকের বাড়িতেই যেমন ব্লাড প্রেশার মাপার যন্ত্র আছে, সুগার মাপার যন্ত্র আছে, তেমনি এই পালস অক্সিমিটারও খুব ইউজফুল ডিভাইস, নন ইনভেসিভ ডিভাইস একটি, যেটি ইউজ করলে আমাদের রক্তে কোনো নিডিল দিয়ে রক্ত না টেনে আমরা রক্তের অক্সিজেনের লেভেল এবং পার্সেন্টেজ জানতে পারি এবং হার্টবিট কত পার মিনিটে হচ্ছে সেটাও জানতে পারি। এটি খুবই ইউজফুল ডিভাইস। যাদের রেসপিরেটরি প্রবলেম আছে তাদের ক্ষেত্রে তাদের বাড়িতে এটা রাখা খুবই জরুরি, এবং যারা এখন করোনা ভাইরাস নিয়ে আক্রান্ত হতে পারেন বা হয়েছেন বা কোয়ারেন্টাইনে আছেন তারা অবশ্যই এই ডিভাইস আপনাদের সাথে রাখবেন, কেননা এর দ্বারা আপনার স্যাচুরেশন লেভেলটা বোঝা যাবে এবং সেটা দিয়ে আপনি ডিসাইড করতে পারবেন কোন সময় আপনাকে হসপিটালাইজ হতে হবে। পালস অক্সিমিটার আমরা কিভাবে ব্যবহার করব? প্রথমে আমরা ডিভাইসটা নেব, ডিভাইসটা নেওয়ার পর একটু চাপ দিয়ে একটা আঙুল ওর মাঝে ঢোকাবো এবং এইখানের দিকে নোকটা যেন ওপর দিকে থাকে। এটার পর আপনি দেখছেন এই যে সুইচটা অন করার পর এখানে লাল লাইট জ্বলছে, আঙুলটা যেন ওই অত অবধি লাল লাইটের ওপরে থাকে। এইটা দেওয়ার পর কিছুক্ষণ দাঁড়ালে আমাদের একটা ওয়েভ ফর্ম ভালোভাবে দেখা যাবে, তার মানে ডিভাইসটা ভালোভাবে কাজ করছে। পালস অক্সিমিটারের রিডিং অ্যাকুরেট পাওয়ার জন্য আমাদের রাইট হ্যান্ড পার্সনের রাইট হ্যান্ডে এবং লেফট হ্যান্ড পার্সনের লেফট হ্যান্ডে ফিঙ্গারে ইউজ করলে ভালো। ফিঙ্গারের মধ্যে আমাদের ইন্ডেক্স, মিডিল এবং থাম ফিঙ্গার ইউজ করলেই বেশি ভালো হয়। এছাড়াও আমরা কানের ইয়ারলোবেও আমরা এই পালস অক্সিমিটারের রিডিং নিতে পারি। পালস অক্সিমিটার ইউজ করার সময় কতগুলো জিনিস আমাদের মনে রাখতে হবে। পালস অক্সিমিটারের ইউজ করার সময় যেন নেল পালিশ না থাকে, ডিভাইসটার আঙুলটা যেখানে দেয়া আছে তার দিকে যেন কোনোভাবে পিছনে চাপ না পড়ে, তাহলে পালসের যে রক্তের সাপ্লাইটা বাধা পাবে, বাধা পেলে পালসের ওয়েভ ফর্মটা বন্ধ হয়ে যাবে এবং তখন দেখা যাবে ওর রিডিংটা ভুল হচ্ছে অথবা SpO2 বা পালস রেটটা বন্ধ হয়ে যেতে পারে। তৃতীয় হচ্ছে যদি তার এভি ফিস্চুলা থাকে আর যদি তার সিস্টোলিক ব্লাড প্রেশার 80-র নিচে থাকে তখনও এটা রিডিংটা ভুল হতে পারে। যদি খুব কোল্ড এবং পুয়ার ব্লাড সাপ্লাই হয় অর্টিতে তখনও কিন্তু এই রিডিংটা ভুল হতে পারে। পালস অক্সিমিটারের রিডিং আপনি কিভাবে পড়বেন? দেখুন এখানে একটা জায়গায় পিআর লেখা আছে। পিআর মিন্স পালস রেট বিটস পার মিনিট। এইখানে যেমন আমার পালস রেটটা দেখাচ্ছে 80/81, দ্যাট মিন্স এটা হচ্ছে পার মিনিটে আমার পালস রেট 80 থেকে 81। এইটা নর্মালি 60 থেকে 100 হয়। এইবার আমাদের দেখুন আরেকটা SpO2 দেখাচ্ছে, এইটাই আমাদের মেন কনসার্ন আজকে। এখন SpO2 সম্বন্ধে আমরা বলবো। SpO2 নর্মাল হচ্ছে 95 to 100। 95 to 100 আছে মানে তার নর্মাল স্যাচুরেশন লেভেল, অক্সিজেন স্যাচুরেশন লেভেল। 95-এর নিচে যদি যায় তাহলে আমরা হাইপক্সিয়া বলবো নর্মাল ইন্ডিভিজুয়াল পার্সনের। যদি কেউ কোনো পেশেন্ট সিওপিডি বা বঙ্কাল অ্যাজমা বা হার্টের পেশেন্ট হয় তাদের অনেক ক্ষেত্রে সেই সব পেশেন্টের ক্রনিক যে রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম যেসব পেশেন্ট আছে তাদের 80 to 90 অবধি তাদের নর্মাল থাকে। তখন তাদের বেলায় আমাদের 88 বা 90-র নিচে গেলে তবে তারা হাইপক্সিক বলবো। ইউজুয়ালি ইন কোভিড পেশেন্টদের যদি আমরা দেখি
যে 40 স্টেপ ওদের ওয়াক করায় এবং তারপর যদি তাদের 96% SpO2 ছিল, সেটা যদি 3 পয়েন্ট যদি কমে যায়, দ্যাট ইজ 93 যদি হয়ে যায় পার্সেন্টেজ লেভেলটা, স্যাচুরেশন পার্সেন্টেজ লেভেলটা, তাহলে আমাদের ওই পেশেন্টকে আমরা অ্যাটেনশন নেবো ডক্টরের অ্যাডভাইস নেওয়ার জন্য, অথবা অক্সিজেন আমাদের সাপ্লিমেন্ট করতে হতে পারে। যদি 93 বা 90-র নিচে চলে যায় তাহলে ইট ইজ এ এমার্জেন্সি হাইপক্সিয়া হবে। তার সাথে কিছু ক্লিনিক্যাল সাইন্সও আমাদের দেখা যায়, যেমন হচ্ছে যদি হেডেক হবে, কনফিউশন আসবে, রেস্টলেস থাকবে এবং তার শ্বাসকষ্ট হবে, র্যাপিড ব্রিথ হবে। তাকে যদি কোনো একটা সেন্টেন্স বলতে দেওয়া হয় তাহলে সে তখন ভেঙে ভেঙে সেন্টেন্সটা বলবে, একসাথে একটানা লাইনটা বলতে পারবে না। সেই ধরনের পেশেন্ট হলে, যদি কোভিড আপনাদের কোনো পেশেন্টের এরকম সাইন সিমটমস থাকে যে একটানা কোনো লাইন বলতে পারছে না, বা বললেও যেমন আমি বাড়ি যাব বলতে যে আমি বাড়ি যাব, তার মানে তার স্যাচুরেশন লেভেল কম হচ্ছে, এবং যদি সত্যি স্যাচুরেশন লেভেল SpO2 90 নিচে যাচ্ছে তাহলে আমাদের এমার্জেন্সি তাকে অ্যাডমিশন করে হসপিটালাইজ করতে হবে এবং অক্সিজেন সাপ্লিমেন্ট দিতে হবে। টপিকের কনক্লুশন হচ্ছে পালস অক্সিমিটার প্রতি বাড়িতে রাখা ভালো এবং মাঝে মাঝে SpO2 চেক করা উচিত যদি কারোর শ্বাসকষ্ট থাকে। যদি SpO2 95-এর নিচে যায় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এবং অক্সিজেন সাপ্লিমেন্ট হয়তো লাগতে পারে, নেবুলাইজ বা অক্সিজেন একটু লাগতে পারে। এবং যদি কোনো কোভিড পজিটিভ পেশেন্ট থাকে, তাদের যদি 96 থাকে তাহলে তাকে একটু 40 কদম চালিয়ে দেখা উচিত যে তার SpO2 লেভেল 3 পয়েন্টের নিচে কমছে কিনা। যদি 96 থাকে 93 হয়ে যায় তাহলে অবশ্যই তাকে ডাক্তারে কনসাল্ট করতে হবে, অক্সিজেন সাপ্লিমেন্ট নিতে হতে পারে এবং তাকে ভর্তিও হতে পারে। এবং যদি 90-এর নিচে থাকে তাহলে অবশ্যই তাকে অ্যাম্বুলেন্স ডেকে অ্যাডমিশন হতে হবে এবং নেবুলাইজ করে তার ফার্দার ট্রিটমেন্টের প্ল্যান করতে হবে। আজকের জন্য এইটুকুই, আবার কোনো ভালো টপিক নিয়ে আমি আবার আসবো। You were gone from the start, now you tear me apart. I gave you my trust, but you treated me like I couldn't see.